নবীজি বলেন মুসা নবীর কাছে আজরাইল ফেরেশতা আসছে, এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা নবী সালামের উত্তর দিয়ে বললেন, আজরাইল তুমি কেন আসছো? আজরাইল বললেন, পয়গম্বর আমি কেন আসছি আপনি কি বুঝতে পারেন নাই? মুসা নবী রাগী পয়গম্বর ছিলেন, রাগী মানুষ ছিলেন। সকল মানুষের মেজাজ তবিয়ত একরকম হয় না। মানুষের সুরত ধরে আসছেন। মুসা নবী রাগ করে আজরাইলকে একটা থাপ্পড় বসাই দিলেন। হাদিসের মধ্যে এমন আসছে যে মুসা নবীর এই থাপ্পড়ের কারণে আজরাইলের একটা চক্ষু বের হয়ে গেছে। আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ এমন লোকের কাছে পাঠাইছেন, এই দেখেন কি অবস্থা। বুখারীর বর্ণনা আসছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আজরাইলের চক্ষু ভালো করে দিলেন। আল্লাহ তাআলার ভালো করতে সময় লাগবে কয় ঘন্টা? কোনো পরীক্ষা লাগবে না, এক্স-রে ইসিজি লাগবে না, 6 পদের ব্লাড টেস্ট লাগবে না। আমাদের সমাজে অনেক ডাক্তার এমন আছে রোগীকে জানছে আগে যে রোগীর টাকা পয়সা ভালো, এবার দেখে যে পরীক্ষা নিরীক্ষা লাগে না, এরপরে 6টা পরীক্ষা ধরে দেয় কমিশন খাবার আশায়। এরকমের ডাক্তার বাংলাদেশে জোরে বলেন আছে কি নাই? ওই সব ডাক্তারদেরকে বেশি বেশি দাওয়াত দিবেন এইসব হক্কানি দরবারে, কারণ তারা ডাকাত মার্কা ডাক্তার হয়েছে, তো সেবক মার্কা হয়নি, ডাকাত মার্কা হয়েছে। এই সমস্ত দরবারে নিয়ে আসবেন, তওবা করে যাবে না, তারা ডাকাত হবে না, সেবক হবে। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আজরাইলের চক্ষু ভালো করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আজরাইল শোনো, তুমি আবার আমার মুসার কাছে যাও, আমার মুসাকে গিয়ে বলো একটা গরুর গায়ের উপরে হাত রাখার জন্য। আমার মুসা যদি চায় এই হাতের নিচে যতগুলো পশম পড়বে, এক একটা পশমের বিনিময় আমি আল্লাহ মুসার 1 বছর হায়াত বাড়িয়ে দেব। একটা পশমের বিনিময়ে 1 বছর হায়াত বাড়বে। এই সুযোগ যদি আমরা পাইতাম, যদি সম্ভাবনা নাই, এরপর যদি পাইতাম তাহলে কি করতাম? আগে দেখতাম যে কোন জায়গার পশম ঘন, পাতলা কোনো আছে না? আল্লাহ বললেন, আজরাইল শোনো, তুমি আবার আমার মুসার কাছে যাও, আমার মুসাকে গিয়ে বলো একটা গরুর গায়ের উপরে হাত রাখার জন্য। আমার মুসা যদি চায় এই হাতের নিচে যতগুলো পশম পড়বে, এক একটা পশমের বিনিময় আমি আল্লাহ মুসার 1 বছর হায়াত বাড়িয়ে দেব। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি সবাই। আজরাইল ফেরেশতা চলে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা নবী সালামের উত্তর দিয়ে বললেন, আজরাইল তুমি আবার আসছো? আজরাইল বলে, পয়গম্বর জান কবজ করতে আসি নাই, একটা প্রস্তাব নিয়ে আসছি। আল্লাহ বলেছেন একটা গরু আনার জন্য, আপনাকে গরুর গায়ের উপরে হাত রাখার জন্য। আপনি যদি চান এ হাতের নিচে যতগুলো পশম পড়বে, এক একটা পশমের বিনিময় আল্লাহ তাআলা আপনার 1 বছর হায়াত বাড়িয়ে দিবে, আপনি যদি চান। মুসা নবী বললেন, আজরাইল আমি গরু আনবো, হাত রাখবো, হায়াত বাড়বে, সবই হবে, তার আগে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। কয়টা কথা? বলেন বলেন, কয় কথা? ও আজরাইল শোনো, আমি গরু আনবো, হাত রাখবো, হায়াত বাড়বে, সবই হবে, তার আগে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। কথাটা হলো, গরু আনলাম, হাত রাখলাম, হায়াত বাড়লো, এরপরে কি হবে? এরপরে কি হবে? আজরাইল বললেন, পয়গম্বর হায়াত যতই বাড়ুক না কেন, একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। অহংকার লাগে
লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। না জানি তোর চলে যাওয়ার ডাক আসে কখন, না জানি তোর চলে যাওয়ার ডাক আসে কখন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। মুসা নবী বললেন, ও আজরাইল, আল্লাহ যেহেতু পাঠাইছেন, তোমাকে একটা প্রস্তাব নিয়ে পাঠাইছেন, আর তুমি বললা হায়াত যতই বাড়ুক না কেন একদিন না একদিন মরণ হবেই হবে। আর মুসা নবীর তো সেই কথা অজানা না। মুসা নবী বললেন, আজরাইল শোনো, একটা কাজ করো, গরু আনার দরকার নাই, হাত রাখার দরকার নাই, হায়াত বাড়াইবার দরকার নাই, আল্লাহ যেহেতু পাঠাইছেন তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও। কোনো ক্ষমতায় কাজ হবে না। ও ভাই মুরব্বী মা বোন, আমাদের হায়াত সীমিত, অল্প হায়াত দিয়ে দুনিয়াতে আসছি। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই দুনিয়ায় কাজে কর্মে চলা বলায় ওঠা বসায় লেনদেন, টোটাল হায়াতের মধ্যে বিপদ আপদ বালা মুসিবত পেরেশানি টেনশন ছাড়া কোনো মানুষ নাই। কম আর বেশি, কেউ বলে কেউ বলে না, কেউ সইতে পারে কেউ পারে না, কেউ অন্যকে শোনায় কেউ শোনায় না, কেউ জানায় কেউ জানায় না। আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমার জীবনে যত বিপদ আপদ বালা মুসিবত টেনশন আসুক না কেন, সর্বহালতে সবার আগে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমি আল্লাহর কাছে বলবা দুইটা জিনিসের মাধ্যমে, সবর এবং নামাজ। আলোচনা তিনটা বিষয় আমি আপনাদের সামনে কথা বলবো কোরআন থেকে। নাম্বার 1 হলো, আমাদের জীবনে যখন যা কিছু দরকার হবে সবার আগে বলবো চাইবো কার কাছে? আজকের দরবার থেকে এই কথা আমরা ভালো করে অন্তরে বসাই নেই। ও ভাই, ও মা, মুরব্বী, আমাদের প্রত্যেকেরই অনেক কিছু দরকার, চাওয়া পাওয়া আছে। যখন এই চাওয়া পাওয়া বন্ধ হয়ে যায়, চাওয়া পাওয়া যখন থাকে না, এই হায়াতের মর্ম তখন আর থাকে না, কিছুই আর ভালো লাগে না। আমাদের এখান থেকে পথ করে যেতে হবে। আমার আপনার যখন যা কিছু দরকার হবে, বিপদ আপদ বালা মুসিবত টেনশন যাই আসুক না কেন, সর্বহালতে সবার আগে বলবো চাইবো কার কাছে? বাগদাদের ঘটনা, খলিফা হারুন রশিদের কাছে খবর চলে গেল, ও খলিফা, 10 ডাকাত ধরা পড়েছে। খলিফা বললেন, ডাকাতদেরকে আমার কাছে নিয়ে আসো। পুলিশের লোকজন 10 ডাকাত নিয়ে খলিফার কাছে রওনা করলো। পথের মধ্যে এক ডাকাত পালিয়ে গেল। পুলিশের লোকজন চিন্তা করলো, খলিফার কাছে খবর পাঠাইলাম ডাকাতের সংখ্যা 10 জন, এখন তো 9 জন। যদি 9 জন নিয়ে যাই তাহলে খলিফা মনে করবে একজনের সাথে মনে হয় অবৈধ লেনদেন হয়েছে, অন্যায়ভাবে লেনদেন করে মনে হয় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, অন্যায়ভাবে লেনদেন করে আসামিকে নির্দোষ বানানো আর নির্দোষকে আসামি বানানো, এরকমের পুলিশ সোনার বাংলাদেশে আছে কিনা? পুলিশের লোকজন চিন্তা করলো কি করা যায়। হঠাৎ দেখে রাস্তার পাশ দিয়ে মুরব্বী হেঁটে যায়, তাকে ধরলো, রশি দিয়ে বাঁধলো, 9 জনের সাথে মিলাইয়া 10 পুরা করলো। ও খলিফা, এই 10 ডাকাত নিয়ে আসছি। খলিফা বললেন, ডাকাতদেরকে বন্দি করো। 10 ডাকাতকে বন্দি করা হলো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 10 জন কি ডাকাত? জোরে বলেন, 10 জন কি ডাকাত? ডাকাত কয়জন? ভালো মানুষ কয়জন? অনেক সময় দেখা যায় অনেক নিরপরাধ ব্যক্তিও বিনা দোষে জেল খাটে। আবার এমনও দেখা যায় অন্যায় করে নাই জেল হয়ে যায়, অন্যায় করে নাই ফাঁসি হয়ে যায়, অন্যায় করলো নরসিংদীর সেন্টু আর জেলখানায় বন্দি গাজীপুরের সেন্টু। এই বাংলাদেশে এমন ঘটনা আছে, 12টা বছর জেল খাটার পর, কত বছর? 12 বছর জেল খাটার পর
এরপর দেখে এই রফিক সেই রফিক না, তাহলে যারা মিথ্যা সাক্ষী দিল, আদালতে মিথ্যা কথা বলল, মিথ্যা মামলা দিল, তাদের কপালে তাদের হাতে জাহান্নামের শিকল আছে কিনা? পুলিশ এই 10 ডাকাতকে বন্দী করো। 10 ডাকাতকে বন্দী করা হলো। কদিন পর খলিফা বললেন, ও জেলার ওই 10 ডাকাতকে বলো, যার যার আত্মীয় স্বজনকে খবর দিতে বলো, এক একজনে যদি 10,000 দিরহাম রাষ্ট্রীয় ফান্ডে জমা দেয় তাহলে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। জেলার খবর দিল, 9 ডাকাতের লোকজন এক একজনে 10,000 দিরহাম করে রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়া যার যার আত্মীয়কে সারিয়ে নিয়ে গেল। জেলখানায় বাকি আছে কয়জন? জেলার বলল, কি ব্যাপার, তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই? তোমার কি কোনো আপনজন নাই? এই লোকটা বলল, জেলার আমি দুনিয়ার মানুষের কাছে কিছু বলবো না। মারিফত কি জিনিস, আল্লাহর পরিচয় কি জিনিস। আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহর পরিচয় হাসিল হয়, মারিফত পয়দা হয়, অন্তরের মধ্যে নূর পয়দা হয়, শান্তি পয়দা হয়, জিকিরের মধ্যে মজা পায়, কোরআন তেলাওয়াতে মজা পায়, নামাজের মধ্যে মজা পায়। আর এই সমাজে কিছু মানুষ এমন আছে আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় না, বরং কিভাবে ফিরিয়ে রাখা যায় সেই চেষ্টা পর্যন্ত করে। এই লোকটা বলল, জেলার আমি দুনিয়ার মানুষের কাছে কিছু বলবো না, আমি বলবো আমি আমার আল্লাহর কাছে একটা চিঠি লিখছে। চিঠির মধ্যে লিখছে, আল্লাহ আমি ডাকাতি করি নাই, অন্যায় করি নাই, পৃথিবীর কেউ না জানলেও তুমি তো জানো আল্লাহ 9 ডাকাতের সাথে আমাকে বন্দী করে নিয়ে আসছে। আল্লাহ এই 9 ডাকাতের লোকজনের আত্মীয় স্বজনরা এসে 10,000 দিরহাম করে রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়া যার যার আত্মীয়কে সারিয়ে নিয়ে গেল। আল্লাহ আমি দুনিয়ার মানুষের কাছে কিছু বলতে চাই না, তুমি আমাকে কুদরতি ভাবে মুক্তির ব্যবস্থা করে দাও। এই চিঠি নিয়ে খলিফা হারুন আর রশিদের কাছে দিও। জেলার বললে, চিঠি আমি দিতে পারবো না। যদি দিতে না পারো, খলিফা জি কামরায় ঘুমায়, ছাদের উপরে রেখে দিও। ছাদের উপরে রাখলো। গভীর রাত, খলিফা স্বপ্নে দেখে কে যেন তাকে আকাশে নিয়ে গেল। স্বপ্নে দেখাইতেছেন কি? জোরে বলুন কি? গভীর রাত খলিফা স্বপ্নে দেখে কে যেন তাকে আকাশে নিয়ে গেল। গায়েব থেকে আওয়াজ আসে, ও খলিফা 9 ডাকাতের লোকজন যার যার আত্মীয় স্বজন এসে 10,000 দিরহাম করে রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়া যার যার আত্মীয়কে সারিয়ে নিয়ে গেল। খলিফা হারুন, আমার একটা গোলাম তোমার জেলখানায় বন্দী, আমার গোলামটাকে তুমি ছেড়ে দাও। ফয়সালা হয় কিভাবে? খলিফার ঘুম ভাঙলো। কি দেখলাম স্বপ্নে, কি দেখলাম স্বপ্নে? ঘুম থেকে জাগার পরে জেলারকে ডাকলো। জেলার জেলখানায় কেউ বাকি আছে কিনা? জেলখানায় একজন বাকি আছে, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। তার কাছ থেকে সব কথাগুলো শুনলো। এবার খলিফা বুঝতে পারলো এই লোকটা আসলে ডাকাত না। কিতাবের মধ্যে আসছে, লেখা হয় খলিফা তার পাশে বসাইলো, উন্নত মানের খাবার খাওয়াইলো, উন্নত মানের পোশাক পরাইলো। এরপরে একটা না দুইটা না, খলিফা হারুন আর রশিদ ওই লোকটাকে 70টা উট হাদিয়া দিল। কয়টা? কয়টা? জেলারকে বলল, জেলার বাগদাদ শহরে ঘোষণা দিয়ে দাও। ও জেলার, বাগদাদ শহরে ঘোষণা দিয়ে দাও, যারা দুনিয়ার মানুষের কাছে সাহায্য চায় 10,000 দিরহাম করে রাষ্ট্রীয় ফান্ডে জমা দিয়ে তারপরে মুক্তি পায়। আর যারা স্বয়ং আল্লাহর কাছে সাহায্য চায় 70টা উট হাদিয়া পাইয়া বাড়িতে চলে যায়।
ভাই গো, আলোচনা লম্বা করার সুযোগ নাই। প্রথম আলোচনা হলো আমাদের জীবনে যখন যা কিছু দরকার হবে, বিপদ আপদ বালা মুসিবত টেনশন যাই আসুক না কেন, সর্বহালতে সবার আগে চাইব বলবো কার কাছে?